আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নতুন ভিডিও আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিও শুরুতেই আপনাদের পবিত্র কোরআন শরীফ থেকে সূরা বনী ইসরাইলের ৮১তম আয়াতের তেলাওয়াত ও বাংলা তর্জমা শোনাতে চাচ্ছি, যার উপর আজকের ভিডিওটি করা হবে ইনশাল্লাহ। তা চলুন আমরা তেলাওয়াতটা শুনে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। এর বাংলা অর্থ: আর বলুন, হক এসেছে এবং বাতিল বিলুপ্ত হয়েছে। নিশ্চয়ই বাতিল বিলুপ্ত হওয়ারই ছিল। এই আয়াতটি হিজরতের পর মক্কা বিজয়ের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উচ্চারণ করেছিলেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় প্রবেশ করেন, তখন বাইতুল্লাহর চতুষ্পাশে ৩৬০টি মূর্তি স্থাপিত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেখানে পৌঁছান, তখন তার মুখে এই আয়াতটি উচ্চারিত হচ্ছিল এবং তিনি স্বীয় ছড়ি দ্বারা প্রত্যেক মূর্তির বক্ষে আঘাত করে যাচ্ছিলেন। সুতরাং সত্য প্রতিষ্ঠা হলে মিথ্যা অপসারিত হবেই। কেন আপনাদের এই আয়াতটা শোনালাম? কারণ গতকাল ছাত্র জনতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত এবং স্বৈরাচারের আস্তানা হিসেবে পরিচিত ধানমন্ডির ৩২ নম্বর বাড়িটি বুলডোজার দিয়ে ভেঙে ফেলেন। এই বাড়িটি বঙ্গবন্ধু ১৯৫৬ সালে পূর্ব পাকিস্তানের শিল্পমন্ত্রী থাকা অবস্থায় তার একান্ত সচিবের মাধ্যমে প্রশাসনিক রাজধানী ঢাকার ধানমন্ডিতে আবাসিক প্রকল্পের একটি প্লট বরাদ্দের জন্য সরকারের কাছে আবেদন করেন এবং সরকার থেকে ৬,০০০ টাকার বিনিময়ে এই প্লটটি বরাদ্দ করেন এবং তিনি, ইতিহাস থেকে জানা আছে যে তিনি ১৯৬০ সালের ১লা আগস্ট এই বাড়িটি ২ কক্ষ বিশিষ্ট এই বাড়িটিতে তার পরিবার নিয়ে বসবাস শুরু করেন এবং ১৯৬১ সাল থেকে নিয়ে ২০২৪ সাল পর্যন্ত এই বাড়িটি তিনি এবং তার পরবর্তী বংশধররা বসবাস করে এসেছেন। একটি স্বাধীন দেশকে পুনরায় স্বাধীনতা দেওয়ার নামে গত ৭০ বছর থেকে ভারত বাংলাদেশে তার উপনিবেশ প্রতিষ্ঠার জন্যে যে পরিকল্পনা করেছিল, ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি থেকে শেখ মুজিবুর রহমান এবং তার বংশধরেরা সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্যে সব সময় কাজ করে গেছেন। তাই এই স্বৈরাচারের আস্তানা ছাত্র জনতা ভেঙে দিয়ে ঠিক কাজ করেছে। কোথায় আছে কেউ জানে না। আমাদের একজন শহীদ ভাইয়ের রক্তের বিনিময় চাইতে কি বঙ্গবন্ধুর বাড়ির দাম বেশি? ৫ই আগস্ট ২০২৪ ছাত্র জনতার যে বিক্ষোভ বা বিপ্লব সংগঠিত হয়েছিল, সে সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা তার স্বৈরাচারী সরকারকে টিকিয়ে রাখার জন্যে প্রায় ১,০০০ ছাত্র জনতাকে গুলি করে হত্যার নির্দেশ দিয়েছিলেন এবং প্রায় ১১,০০০ ছাত্র জনতা এই বিক্ষোভে আহত হন। তাদের রক্তের দামের চেয়ে, তাদের জীবনের মূল্যের চেয়ে এই স্বৈরাচারের আস্তানা কোনো মূল্যই রাখে না। কারণ গত ১৫ বছর থেকে এই আস্তানা শিরকের আখড়া হিসেবে ব্যবহৃত হতো। প্রতিটি
জাতীয় অনুষ্ঠানে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনগুলো বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এসে ফুলেল শ্রদ্ধা জানাতো। একজন মুসলমান হিসাবে এটা একটি স্পষ্ট স্মারক ছিল। ৯২% মুসলিম দেশের মুসলমানদেরকে এই ফ্যাসিস্ট সরকার বাধ্য করেছিল প্রতিটি জাতীয় কর্মসূচিতে তার পিতাকে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে। এটা স্পষ্ট শিরক ছিল। জাতি সেই শিরক থেকে মুক্ত হয়েছে, সেই সাথে জাতির স্বাধীনতা এবং সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হয়েছে এবং ভারত এবং তার উপনিবেশ প্রতিষ্ঠার যে চক্রান্ত সে করেছিল, সেই চক্রান্ত থেকে জাতি মুক্ত হয়েছে। ছাত্র জনতাকে অভিনন্দন, কারণ তারা শুধু ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি না, ওবায়দুল কাদেরের বাড়ি এবং আমির হোসেন আমু সহ অসংখ্য নেতাকর্মীর বাড়ি ভেঙে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছেন, কারণ এগুলি সব জনগণের সম্পদ লুট করে অবৈধভাবে তারা এই সম্পদের পাহাড় তৈরি করেছিল। আজ বাঙালি জাতির জন্য অবশ্যই ঈদের দিন বা খুশির দিন। আপনাদের আরেকটা ভিডিও দেখাই। যারা এই আন্দোলনে অগ্রনায়ক ছিলেন এবং এই বিপ্লবকে সফল করার পিছনে অক্লান্ত পরিশ্রম করেছেন, সেই কনক সরোয়ার, পিনাকিদা এবং ইলিয়াস ভাইকে। তারা সবাই আলাদা আলাদাভাবে ভিডিও করতেন, কিন্তু কালকেই প্রথম তারা একসাথে তিনজনে একই ভিডিওতে একই ফ্রেমে নিজেদের মতামত প্রকাশ করেছেন এবং সবাইকে ঈদ মোবারক জানিয়েছেন। তাদের পক্ষ থেকে ছাত্র এবং জনতার সকলকেই ঈদ মোবারক। ভিডিও শেষ করার পূর্বেই আবার আমি পবিত্র কোরআনের সেই আয়াতটার দিয়ে শেষ করতে যাচ্ছি, যা শুরুতে বলা হয়েছিল, আর বলুন হক এসেছে এবং বাতিল বিলুপ্ত হয়েছে। নিশ্চয়ই বাতিল বিলুপ্ত হওয়ারই ছিল। এবং এই আয়াতটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের দিন যখন তিনি কাবা গৃহে প্রবেশ করেন এবং সেখানে ৩৬০টি মূর্তি রাখা ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে ছিল একটি কাষ্ঠখণ্ড বা লাঠি। তিনি তার ডগা দিয়ে মূর্তিগুলোকে খোঁচাচ্ছিলেন আর এই আয়াতটি তিলাওয়াত করছিলেন। এটি মুসলমানদের জন্য মক্কা বিজয়। আজ এই পর্যন্তই। সবাইকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।